আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কিছু আমাদের প্রাথমিক তথ্য মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সেন্টেন্সটি, প্রদত্ত সেন্টেন্সটি যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ করতে হবে নেগেটিভ, এবং যদি প্রদত্ত সেন্টেন্সটি আমাদের নেগেটিভ হয়, তো ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এবং এখানে আমরা বেশ কিছু অক্সিলারি ভার্ব নিয়েছি, এবং অক্সিলারি ভার্বগুলোর কন্ট্রাক্টের নেগেটিভ ফর্মগুলো আমরা নিয়েছি। যদি আমাদের প্রদত্ত সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে অ্যাম, তাহলে আমাদের করতে হবে আরেন্ট অথবা এন্ড করতে হবে। যদি আমাদের ইজ থাকে তাহলে ইজেন্ট করতে হবে। যদি আর থাকে তাহলে আরেন্ট করতে হবে। যদি ওয়াজ থাকে তাহলে করতে হবে ওয়াজেন্ট। ওয়ার থাকলে করতে হবে ওয়ারেন্ট। হ্যাভ থাকলে করতে হবে হ্যাভেন্ট। হ্যাজ থাকলে হ্যাজেন্ট। হ্যাড থাকলে করতে হবে হ্যাডেন্ট। এবং যদি আমাদের শ্যাল থাকে তাহলে শ্যাল থাকলে করতে হবে শ্যান্ড করতে হবে। এবং উইল থাকলে ওন করতে হবে। আমাদের মনে রাখতে হবে উইলের সংক্ষিপ্ত বা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন, এবং ক্যান থাকলে হবে ক্যান, এবং মে থাকলে মেন্ট। শুড থাকলে হবে আমাদের শুডেন্ট, এবং উড থাকলে উডেন্ট, কুড থাকলে কুডেন্ট, মে থাকলে মেইন্ট। অনুরূপে ডু থাকলে ডন্ট, ডাজ থাকলে ডাজেন্ট হয়, এবং ডিড থাকলে ডিডেন্ট হয়। যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট থাকে তাহলে হবে মাস্টেন্ট, এবং যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে থাকে ইউজ টু তাহলে হবে ডিডেন্ট। এরপর যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াট টু থাকে তাহলে ওয়াট টু থাকলে ওয়াটেন্ট হয়, এবং নিড থাকলে নিডেন্ট হয়। এবং যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডেয়ার থাকে তাহলে ডেয়ারেন্ট হয়। এবং আমাদের মনে রাখতে হবে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী, কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব যদি আমাদের না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড হিসাবে অক্সিলারি ভার্ব হিসেবে নিতে পারি। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ডু নট ইউজ করব, যদি পাস্ট টেন্স হয় ডাজ নট ইউজ করব। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ইউজ করব ডু, ডু নট বা ডন্ট, ডু অথবা ডাজ ইউজ করব প্রেজেন্ট টেন্স হইলে। এবং এগুলার হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম হবে আমাদের ডন্ট অথবা ডাজেন্ট। এবং যদি আমাদের সেন্টেন্সটি পাস্ট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিব, এবং ডিডের কন্ট্রাক্টেড ফর্ম হবে আমাদের ডিডেল। এবং আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই আমরা শুধুমাত্র ডাজ ইউজ করতে পারবো, বাকি সকল নাম্বার এবং পার্সনের ক্ষেত্রে ডু ব্যবহার করব আমরা। এবং আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টগুলো সব যে যে সাবজেক্টই থাকুক আমাদের ট্যাগে সাবজেক্টগুলো সবসময় প্রোনাউন ব্যবহার করতে